আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা 742 ছাড়িয়েছে। তেহরানের মিসাইল ও পরমাণু স্থাপনা ধ্বংস করতে মাসব্যাপী হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে চলছে ইরানের হামলা। এ পর্যন্ত 6 মার্কিন সেনা ও 10 ইসরায়েলি নিহত হয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল ও পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যে টানা চতুর্থ দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে নিহত হচ্ছে শত শত সাধারণ নাগরিক। শুধু সোমবারই ইরানে হত্যা করা হয়েছে শিশুসহ অন্তত 96 জনকে। হত্যা করা হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী বাগের জাদেকেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মূল হামলা তো এখন পর্যন্ত শুরুই হয়নি। প্রয়োজনে এই হামলা চলবে 4 সপ্তাহ বা তার বেশি সময়। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হয়েছে জ্বালানি ভরার বিমানও। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এর মধ্যে দুই দেশের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা স্থল হামলার জন্য প্রস্তুত আছে। তেহরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো। অস্ট্রেলিয়া দাবি করেছে দুবাইতে তাদের সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালায় ইরান। হামলা চলছে কুয়েত, কাতার ও ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করেও। ইরানের হামলা থেকে বাঁচতে জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ 15টি দেশের মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। টানা চতুর্থ দিনে এসেও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে স্থগিত আছে বিমান চলাচল। তবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাহাজ চলাচলের চেষ্টা করলে হামলার মাধ্যমে তা পুড়িয়ে দেওয়া হবে। এতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফিরছি অন্যান্য প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুদিনের সফরে আজ ঢাকা আসছেন। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম কোনো মার্কিন সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি বাংলাদেশ সফরে আসছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় নানা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো আলোচ্য সূচিতে থাকবে বলে জানা গেছে। সফরকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।